গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সকলে? আমি তো খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে কলকাতার শহরের মধ্যে হেঁটে ঘুরিয়ে বেড়িয়ে একটা জায়গা একটুখানি দেখাবো। ভিডিওটাতে তো তোমরা সবারই চেনা জায়গায় দেখাবো, সেটা হচ্ছে পার্ক স্ট্রিট। কিন্তু ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমি যে গল্পটা বলবো সেটা তোমাদের চেনা নয়। আমরা একটা কাজে গিয়েছিলাম পার্ক স্ট্রিটে, তো জায়গাটা খুঁজে বার করার জন্য আমাদেরকে গাড়িটা এক জায়গায় পার্ক করে দিয়ে ঘুরে বেড়াতে হচ্ছিল। তখন আমার মনে হলো যে কলকাতার রাস্তায় হেঁটে হেঁটে ভিডিও করলে কেমন হয়, কারণ তাতে কলকাতাটা আমার চেনাও হবে আর ভিডিওতে ক্যাপচার হয়ে যাবে। আর সেই ভিডিওটা যখন তোমাদের সাথে শেয়ার করব, তখন সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমার নিজের জীবনের অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করা হয়ে যাবে। আর যেই ভাবা সেই কাজ। সাথে সাথে পার্ক স্ট্রিটে ঘুরতে ঘুরতে ক্যামেরাটা চালিয়ে দিলাম। এদিক ওদিক যা ক্যামেরাতে ধরা পড়লো সব ক্যাপচার করে নিয়ে চলে এলাম তোমাদের কাছে। যখন ভিডিওটা করছিলাম তখন আমার ছোটোবেলার কথা খুব মনে পড়ছিল। আমি তো গ্রামের মেয়ে, মেদিনীপুরের মেয়ে আমি। তো যখন আমি বিয়ের আগে, আমার 2002-তে আমার বিয়ে হয়েছে। বিয়ের আগে আমি হাতে গুনে 3 মতো 3 থেকে 4 বার কলকাতায় এসেছি, এবং তার মধ্যে একবারই এসে কলকাতায় ছিলাম। বাকি বারগুলো বাপি আমার যেহেতু স্কুল টিচার ছিলেন, তো মাধ্যমিকের খাতা দেখার জন্য খাতা নিতে আসতো কলকাতায়, আবার দিতে আসতো। তো সেই সময় বাপির সাথে আমাদের ভাই কিংবা বোনের একবার করে চান্স হতো আসার কলকাতায়। প্রতিবার তো সেটা পসিবল না, তো কোনোবার হয়তো একটু অল্প খাতা আছে, অল্প একটু চাপ আছে, তখন বাপি বলতো যাবি। তো আমরা একদম, আমাদের কাছে গ্রামের মানুষের কাছে কলকাতা তখন একটা স্বপ্নপুরী। তো আর সেই 20-22 বলবো না, 21 বছর আগে তো বিয়ে হয়েছে, কিন্তু সেই ঘটনাগুলো অনেক ছোটোবেলার। তখন হয়তো 6-এ পড়ি, 7-এ পড়ি, সেই সময়কার ঘটনা, মানে অত বছর আগে। তখন স্মৃতি, তখন এতটা ছোট ছিলাম যে তখন আমার চোখে কলকাতা শহর সে বিদেশের সমান বলা যেতে পারে। তো তখন যখন ওই অফারটা আসতো বাপির থেকে, একদম লুফে নেওয়ার মতো করে লুফে নিতাম। কিন্তু যে মুহূর্তে কলকাতায় এসে পা দিতাম, আর তখনের যে পরিস্থিতি ছিল, তাতে কিন্তু বাসে করেই কলকাতা আসতাম, হাওড়াতে নেমে আবার ওখান থেকে বাসে করেই যে গন্তব্যস্থল সেখানে যেতাম, বাপির যেখানে যেখানে খাতা জমা দেবার ডিউটি পড়তো সেই সব জায়গায়। কখনো বাপির সাথে সল্টলেকেও এসেছি, তো কখনো বাপির সাথে আবার সেন্ট্রাল কলকাতাতেও কোথাও গেছি, এক্স্যাক্টলি নামগুলো তো মনে নেই। আবার সেই সময় এসে একবার বাপির সাথে বেলুড়েও গেছি। তো সেই সময় বেলুড়ের যে খাওয়ানোর প্রসেস ছিল, এখন তার সাথে আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। তো সব কিছুরই তো আমূল পরিবর্তন ঘটেছে, আমার জীবনেরও আমূল পরিবর্তন ঘটেছে। কিন্তু সেই সময় কলকাতাতে যখনই আমি হাওড়াতে এসে পা দিতাম, ওই স্বপ্নটা তখন পুরো মুছে যেত। তখন একটা ভয় এসে চাপা দিত বুকের মধ্যে, যে রাস্তা কি করে ক্রস করব। সেই তখন, আজ থেকে হয়তো 30 বছর আগের কলকাতার যে রাস্তার ভিড়, তার থেকে তো অ্যাটলিস্ট 20 টাইমস এখন আরও ভিড় বেড়ে গেছে। কিন্তু সেই সময়ে দাঁড়িয়ে ওই হলুদ ট্যাক্সিগুলো তখন আমার কাছে দানবের মতো মনে হতো, আমার গায়ের দিকে আসছে। রাস্তা আর ক্রস করতে পারতাম না, বাপি টেনে নিয়ে যেও রাস্তা ক্রস করাতে পারতো না, এতটা রাস্তা ক্রস করতে ভয় পেতাম। সেই ছোটোবেলার আমি আর আজকের আমি, সত্যি এখন মনে হয় ছোটোবেলাটা সত্যিই ভালো ছিল। হয়তো তখন রাস্তা ক্রস করতে ভয় পেতাম, কিন্তু দিনটা সত্যিই খুব ভালো ছিল। ওই বাপির হাত ধরে ধরে রাস্তা ক্রস করা, ভয়ে ভয়ে এদিকে তাকানো ওদিকে তাকানো, কোথায় কী আছে, কোথায় একটা লম্বা বিল্ডিং দেখলাম, হাঁ করে ওপরের দিকে তাকিয়ে থাকতাম। সেই যে ছোটোবেলাটা, সেটা কোথায় হারিয়ে গেছে, নেই আর আজকে। আর এখন যে কলকাতাটাকে দেখছি, আজকে কলকাতাতে আমি প্রায় 14 বছর আছি, কিন্তু সেই 14 বছরেও আমি কিন্তু কলকাতা শহরকে এইভাবে দেখিনি, যেটা এখন আমি তোমাদের জন্য দেখতে পাচ্ছি। কলকাতার এই সৌন্দর্য, কলকাতার এই আকর্ষণ, কোনো কিছুই আমি এত বছর ধরে উপভোগ করিনি।
এত বছর ধরে ছেলেকে মানুষ করার জন্য একটা প্রেশারের মধ্যে থাকতাম, সারাক্ষণ ব্যস্ততার মধ্যে থাকতাম, চরকির মতো ছেলের পিছনেই টাইম চলে যেত। তারপর একটা ফেজ আসলো যে সময়টা শুধুই শরীর খারাপ হতে থাকলো। কলকাতা শহরের হসপিটালগুলো আমি খুব ভালো করে চিনেছি, এই হসপিটাল ওই হসপিটাল, কি না কি হসপিটালে যেতাম। তো হসপিটাল সম্বন্ধে আমার কলকাতার যথেষ্ট ভালো ধারণা আছে, কিন্তু তার বাইরে যে কলকাতার রূপটা, সেটা আর আমার কখনো সেই স্বাদটা কখনো গ্রহণ করা হয়নি। তাই আজকে যখন বেরোলাম পার্ক স্ট্রিটে আর হেঁটে হেঁটে ঘুরে বেড়াচ্ছিলাম, তখন আমার প্রচণ্ড ইচ্ছে করলো যে গোটা কলকাতা শহরটা যদি এইভাবে আমি হেঁটে হেঁটে ঘুরে বেরিয়ে তোমাদেরকে দেখাতে পারি, তাতে আমারও তো দেখা হবে। হয়তো তোমাদের সবার দেখা কলকাতা, কিন্তু আমার তো নয়। আমার তো দেখতে ইচ্ছে করছে এখন নতুন। তবে পার্ক স্ট্রিটে ঘুরতে ঘুরতে আমার একটা জিনিস না খুব অবাক লাগছিল জানো। একদিকে পুরো ভাঙা বাড়ি, তার থেকে বটগাছের ঝুড়ি নেমে এসেছে, আর ঠিক তার অপোজিট সাইডেই বড় বড় হাই রাইজ বিল্ডিং, বড় বড় অফিস, ঝাঁ চকচকে অফিস। কীরকম একটা কন্ট্রাস্ট ছিল পার্ক স্ট্রিটের মধ্যে। যেন মনে হচ্ছে একদিকে ওই গাছগুলো, ভাঙা বাড়ির থেকে যে গাছগুলো বেরিয়ে এসছে, ওখানে ওই সাহেবদের ভূতগুলো আছে, আর অন্যদিকে ট্রিঙ্কাস, দ্য পার্ক হোটেল, দামি দামি সমস্ত জায়গা, সব কিছু মিলিয়ে না পার্ক স্ট্রিটের মধ্যে একটা বেশ রোমাঞ্চ আছে। একদিকে নানা রকম দেশের কনসুলেটগুলো, মানে একদিকে বিড়লা প্ল্যানেটোরিয়াম দেখছি, চার্চ দেখছি, নন্দন দেখছি, আবার অন্যদিকে ওই বললাম বড় বড় গাছ, গাছের থেকে ঝুড়ি নেমে আসছে। একটা অদ্ভুত সুন্দর রোমাঞ্চ ছিল পার্ক স্ট্রিটের মধ্যে। খুব এনজয় করেছি আজকে আমি ওই পার্ক স্ট্রিটে ঘুরতে ঘুরতে। পুরো সিনারিওটা আমি খুব এনজয় করেছি, সত্যি কথা বলছি। কারণ কলকাতা আমার কাছে অজানা, এখনও টিল নাও আমি কলকাতাকে চিনি না। কলকাতাকে আমি চিনব, আর সেই চিনব তোমাদের জন্য ভিডিও করার জন্য। আমি কলকাতাকে হেঁটে হেঁটে প্রমিস করছি, গোটা কলকাতা আমি হেঁটে হেঁটে এক একটা চত্বর ঘুরে ঘুরে ভিডিও করব, আর কলকাতাকে চিনব, আর কলকাতার এই সৌন্দর্যটাকে আমি উপভোগ করব। আশা করছি আজকের এই পাগলামোপূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে। কি লাগবে তো? ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না, প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, আর বাকি ভিডিওটা এনজয় করো। ততক্ষণের জন্য টাটা, বাই।